বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শেরেবাংলা হলের সিসিটিভি ক্যামেরার 15 মিনিটের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে ভিডিও ফুটেজটি তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অন্যান্য মাধ্যমে শেয়ার করে। সোমবার রাতে ক্যাম্পাসে পুলিশ কর্মকর্তাদের অবরুদ্ধ করে এই ভিডিওটি তারা সংগ্রহ করেছিলেন। আবরার ফাহাদকে ছাত্রলীগের কর্মীরা রাত 8:12 দিকে রুম থেকে ডেকে দোতলায় নিয়ে যায়। ওই রুমকে ঘিরে অনেকের আনাগোনা ধরা পড়েছে সিসিটিভির এই ভিডিওতে। এর মধ্যে অন্যতম হচ্ছে অনিক। এর কিছুক্ষণ পরেই একজনকে দেখা যাচ্ছে আবরারের একটি শার্ট নিয়ে ওই কক্ষে ফিরে আসতে। এরপর রাত 1:14 দোতলার 2011 নম্বর কক্ষ থেকে কয়েকজন তাকে বের করে 2005 নম্বর কক্ষে নিয়ে যায়। তার কিছুক্ষণ পরের ফুটেজেই দেখা যাচ্ছে আহত আবরারকে উঁচু করে নিয়ে আসছে মোয়াজ, তানিম ও জেমি সহ কয়েকজন। তাদের পেছনে আছে মাজেদ, মোরশেদ, মুজাহিদ, তানভীর, রাফাত ও তোহা। ভিডিও ফুটেজে আরও দেখা যায় আবরারকে কক্ষে রেখে তাদের কেউ কেউ 2011 নম্বর কক্ষের দিকে যাচ্ছে, কেউ কেউ করিডোরে দাঁড়িয়ে ও বসে গল্প করছে। রাত 2টার দিকে 2005 নম্বর কক্ষ থেকে তোশকের মধ্যে নিয়ে আবরারকে নিচ তলায় নামাচ্ছে জেমি, মোয়াজ, বিল্লাহ, সাইফুল, তানিম, আকাশ ও মাজেদ। 2:37 সিঁড়িতে রাখা হয় আবরারকে। তখনও নিশ্চিত না আবরার বেঁচে আছে কিনা। এখানে অনেকক্ষণ পড়েছিলেন আবরার। 3:05 সেখানে ডাক্তার আসেন। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীর আনাগোনাও দেখা যায় এরপর থেকে। ছাত্রলীগের বহিষ্কৃত নেতা মেহেদী হাসান রাসেলের নেতৃত্বে আবরারকে স্ট্রেচারে তোলা হয়। 3:15 ডাক্তার আবরারকে পরীক্ষা করছেন। 3:22 স্ট্রেচারের ওপর কাপড়ে ঢেকে আবরারের শরীর আনা হয় একটু সামনে, সিসিটিভির আয়ত্তের মধ্যে, যেখানে ডাক্তার, হলের কর্মচারী এবং মেহেদী হাসান ও রাসেলকে তৎপর দেখা গেছে। 3:25 দেখা গেল প্রভোস্ট ঢুকছেন ঘটনাস্থলে। মুখের উপরে পর্দা সরিয়ে প্রভোস্টকে দেখালেন ডাক্তার, আর ঘটনার বর্ণনা করছেন ছাত্রলীগের বহিষ্কৃত নেতা রাসেল ও অনিক। এরপর গভীর রাতে স্ট্রেচারে থাকা আবরারের নিথর দেহ ঘিরে ভিড় বাড়তে থাকে বুয়েটের শেরেবাংলা হলে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা।